শুভ সকাল। আজ 24শে অগ্রহায়ণ 1432, ইংরাজির 11ই ডিসেম্বর 2025। ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক ছিলেন অক্ষয়চন্দ্র সরকার। আজ তাঁর জন্মদিন। 11ই ডিসেম্বর 1846 হুগলি জেলার চুঁচুড়ার কদমতলায় তিনি জন্মগ্রহণ করেন। রায়বাহাদুরের পুত্র হয়েও ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রবল সমর্থক ছিলেন তিনি। বাংলা নাট্যজগতে দানিবাবু নামে সমধিক প্রসিদ্ধ অভিনেতা সমরেন্দ্রনাথ ঘোষের আজ জন্মদিন। 11ই ডিসেম্বর 1868 বাগবাজারে তাঁর জন্ম হয়। পিতা বাংলা নাট্যজগতের কিংবদন্তি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ। মঞ্চে তাঁর অভিনীত প্রথম নাটক চণ্ড। 11ই ডিসেম্বর 1883 পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার জামালপুর মহকুমার দত্তপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বিপ্লবী জ্যোতিষ ঘোষ। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগে তিনি 20 বছর কারাদণ্ড ভোগ করেছিলেন। জেলে অত্যাচারের ফলে তিনি দৃষ্টিশক্তি হারান। তাঁর রচিত গ্রন্থটি হল লাইফ অফ শ্রী অরবিন্দ। দিলীপ কুমার ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, যিনি ট্র্যাজেডি কিং নামে সুপরিচিত এবং সত্যজিৎ রায়ের মতে তিনি ছিলেন রচনা শিল্পী, একজন গুণী অভিনেতা। 1944 সালে বম্বে টকিজের ব্যানারে জোয়ার ভাটা চলচ্চিত্রে তাঁর প্রথম অভিনয়। 11ই ডিসেম্বর 1922 সালে পেশোয়ারে তিনি জন্মগ্রহণ করেন। কালকুট ও ভ্রমর ছদ্মনামের আড়ালে বসবাসকারী প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসু। আজ তাঁর জন্মদিন। সময়টা 1924। শাম্ব উপন্যাসের জন্য 1980 সালে তিনি একাডেমি পুরস্কার অর্জন করেন। ভারতবর্ষের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আজ জন্মদিন। 11ই ডিসেম্বর 1935 পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মিরাটি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 1969 সালে তিনি প্রথমবার কংগ্রেস দলের হয়ে রাজ্যসভায় নির্বাচিত হন। আনন্দশঙ্কর ছিলেন একজন ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী, নৃত্য পরিকল্পক, পণ্ডিত এবং আমলা। ভারতনাট্যম ও কুচিপুড়ির দক্ষতার জন্য তিনি খ্যাতিমান। 1942 11ই ডিসেম্বর তামিলনাড়ুতে তাঁর জন্ম হয়। 1940 থেকে 1950 সালের বাংলা সিনেমার একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন তুলসী চক্রবর্তী। সত্যজিৎ রায়ের পরিচালনায় পরশ পাথর চলচ্চিত্রের তিনি মুখ্য অভিনেতা। তাঁর মনোমুগ্ধকর অভিনয় সকলকে আপ্লুত করে। 1961 সালের 11ই ডিসেম্বর তিনি পরলোক গমন করেন। কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট সঙ্গীত শিল্পী MS শুভলক্ষ্মীর আজ মৃত্যুদিন। সময়টা 2004 সালের 11ই ডিসেম্বর চেন্নাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1998 তিনি ভারতরত্ন সম্মানে সম্মানিত হয়েছিলেন। 11ই ডিসেম্বর 2006 বনগাঁর ঠাকুরনগরে প্রয়াত হন বিশিষ্ট বাঙালি কবি বিনয় মজুমদার। ফিরে এসো চাকা তাঁর অতি জনপ্রিয় কাব্যগ্রন্থ। তাঁর অন্যতম কাব্যগ্রন্থ নক্ষত্রের আলোয়, আঘ্রাণের অনুভূতিমালা, আমি এই সভায় ইত্যাদি। আজ পণ্ডিত রবিশঙ্করের মৃত্যুদিন। সময়টা 2012। তিনি একজন ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ, যিনি সেতার বাদনে কিংবদন্তি তুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। সকলকেই আমার আনত প্রণাম।